ওয়েলকাম আমাদের নতুন আরেকটা ব্লগে রাইড রোভার্সের। আর এইটা গুড মর্নিং বলে শুরু করতে পারবো না, কারণ এখন বাজে প্রায় রাত 12টা। আর আমরা বুঝতে পারছো রাত 12টার সময় ড্রেস আপ করে রেডি। আর এই ট্রিপটা কোথায় হতে চলেছে তোমরা তো বুঝতেই পারছো, আর বলার কিছু নেই। তবে একটা পার্থক্য, এই ট্রিপে আমাদের সাথে কিন্তু রথ যাচ্ছে না। রথকে আমরা এখানে রেখে ওকে ছাড়াই ট্রিপ করছি। তো চলো আমরা বেরোবো এবার। প্যাকিং সব রেডি, তোমাদের দেখিয়ে দিই আমাদের প্যাকিংটা কী হয়েছে একবার। দাঁড়াও, এই হচ্ছে আমাদের প্যাকিং, 4টে ব্যাগ। আর আমরা এখন এখানে বসে আমরা কি করছি, এখন রেডি হয়ে বসে আছি, বুঝতে পারছো, অপেক্ষা করছি ক্যাবের। আর এই ট্রিপটা একটু অন্যরকম। আমাদের যে কটা সিরিজ তোমরা দেখেছো এখনও, সেটা অচেনা উত্তরবঙ্গ হোক যেটা আসছে দেখো, অথবা যে ডাকছে সমুদ্র হোক যেটাও আসছে এখন, অথবা আমাদের রিসেন্ট ইস্টার্ন ঘাট সিরিজ বা পূর্বঘাট পর্বতমালা, যেখানে গেছি তো আমরা 3 জন মিলে। আর এই ট্রিপটা তার থেকে বলতে পারো একটু আলাদা। তার কারণটা হচ্ছে আমরা এখানে ওইভাবে যাচ্ছি না, যেহেতু রথকে নিয়ে যাচ্ছি না। কীভাবে যাচ্ছি, কী প্ল্যান হয়েছে, সব তোমাদের যেতে যেতে রাস্তায় বলছি। তবে এটুকু বলতে পারি, এটা কিন্তু অন্যরকম হতে চলেছে আমাদের এখনকার বানানো সবকটা সিরিজের থেকে। এই সিরিজটা নো ডাউট তোমাদেরকে বেশি এন্টারটেইন করবে, এটা আমাদের আশা। সাথে থেকো, আজকে প্রথম এপিসোড আমাদের এই সিরিজের। চলো আমরা এগোই। আর এই ট্রিপটায় আমরা বলতে পারো এখান থেকে সরাসরি এখন যাচ্ছি হচ্ছে লেতে আমাদের ফ্লাইট বুক করা আছে, মাঝরাত্রির ফ্লাইট। আর এখন তো অলরেডি মাঝরাত্রির, তো ক্যাবও চলে এসছে খবর পেলাম। চলো এবার লাগেজগুলো নিয়ে আস্তে আস্তে ক্যাবে উঠে তারপর যেতে যেতে তোমাদের সাথে গল্প করছি। তাহলে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, বুঝলে। বেরিয়ে এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে, মাঝরাত্রি কলকাতা। আর আমরা এয়ারপোর্ট থেকে খুব একটা দূরে থাকি না, আমাদের ঠিকঠাক যেভাবে গেলে এয়ারপোর্ট তো 10 মিনিটের রাস্তা। এবার এখন রাস্তায় একটু লরি বেরিয়ে যায়, জ্যাম থাকে যেহেতু মাঝরাত্রি, তো সেই বুঝে একটু আগেই বেরিয়েছি, অনেকটা সময় হাতে আছে। দেখা যাক কখন পৌঁছই। চলো তোমরা আমাদের সাথে থাকো, রাতের কলকাতার একটা সুন্দর দৃশ্য। তো একরাশ পরিকল্পনা মাথায় নিয়ে এই বৃষ্টি স্নাত কলকাতায় বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে, যেটা খুব একটা বেশি দূরে নয়, হাতে অনেকটা সময় আছে, কারণ আমাদের ফ্লাইট হচ্ছে ভোরবেলা। তো তাও অনেকটা আগে বেরোলাম, কারণ পৃথিবীর ছাদে যেতে, বলতে পারো আমাদের স্বপ্নের গন্তব্যে যেতে একটু তাড়াহুড়ো করতে চাই না, তোমাদের নিয়ে দেখাতে চাই সম্পূর্ণভাবে শান্তিতে, আর তোমাদের একদম নিরিবিলিতে নিয়ে যেতে চাই। তো চলো। তো এসে গেছি প্রায় এয়ারপোর্ট, সময় বেশিক্ষণ লাগলো না, সময় লাগলো মোটামুটি 20-25 মিনিট। প্রায় এসে গেছি, আর 5-7 মিনিটের মধ্যে ঢুকে যাবো। তো তেমন দেখলে আসছে না, চলো এবার এয়ারপোর্টের ভেতরে যাই, গিয়ে তারপর কথা বলছি। এয়ারপোর্টে এসেই প্রথম যে কাজ তা হচ্ছে ডকুমেন্ট ঠিক আছে কিনা দেখে নেওয়া, যে কাজটাই ম্যাডাম করছেন। আর এইসব ছেড়ে সিকিউরিটি চেকিং পার করে ব্যাগপত্র জমা দিয়ে আমরা শুরু করলাম এয়ারপোর্ট ভ্রমণ, কারণ হাতে যথেষ্ট সময় আছে। আজকের আমাদের গন্তব্য বলতে পারো, দর্শনীয় স্থান বলতে পারো, কলকাতা এয়ারপোর্টই। তার উপরে নিচে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমরা দেখলাম যে কত বিমান উড়ে যাচ্ছে তার নিজের গন্তব্যে, আর অপেক্ষা করলাম কখন আমাদের ডাক পড়বে তার। তো এয়ারপোর্টে ঢুকে আমরা এখন অপেক্ষারত এয়ারপোর্টেই বসে আছি। ওই দেখো ট্রেন যাচ্ছে, ভিডিও দেখতে পাও। অনেকটা অপেক্ষা এখনো বাকি আছে, চেকিংও হয়নি বলতে গেলে, জাস্ট এমনি বসে আছি মানে এর সামনে। আর ঘুমানোর কোনো উপায় নেই, কারণ ঘুমিয়ে পড়লে তো ঘুমিয়ে পড়বে একবারে। দেখো কী করা যায়। এখান থেকে প্ল্যানটা হচ্ছে যেখান থেকে আমরা দিল্লি যাচ্ছি, দিল্লি থেকে তারপর আমাদের ফ্লাইট হচ্ছে 1.5 জন্য। একটা ফ্লাইট আছে দিল্লিতেও আমাদের 1 ঘন্টা 40 মিনিট না 1 ঘন্টা 50 মিনিটের একটা লেওভার আছে। দেখা যাক ওখানে কী হয়, সেটা পরের ব্যাপার। সব ঠিকঠাক থাকলে আমরা কাল সকাল নেটে ঢুকে যাচ্ছি। এবার দেখা যাক কী হয়, আলটিমেটলি কেমন হয় জানি না, আমাদের খবর পাবেই। চলো আমাদের সাথে তোমরা একটু অপেক্ষা করবো। অবশেষে অপেক্ষার অবসান। অনবোর্ডিং সেরে আমরা উঠে পড়লাম আমাদের প্লেনে। আর উঠেই বুঝতে পারলাম যে বাইরে কিন্তু বেশ বৃষ্টি পড়ছে। কেবিন ক্রুদের অ্যানাউন্সমেন্ট শুনতে শুনতেই আমরা এগিয়ে পড়লাম আস্তে আস্তে রানওয়ের দিকে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বিমান ভরে নিল তার উড়ান। আর তার খানিকক্ষণের মধ্যেই আমরা দেখতে পেলাম
আমাদের নিচে আছে কিছু মেঘ, আর তারও নিচে আছে রাতে জেগে থাকা আমাদের প্রিয় কলকাতা। আর মাঝখানে প্লেন ওড়ার সময় ট্রেনের ভেতরটা কিরকম মায়াবী হয়ে গেছিল। ধোঁকাকনের এই মায়াবী আলোর মধ্যেই খানিকক্ষণ পরেই আমাদের কাছে চলে এলো আমাদের আগে থেকেই বলে রাখা কমপ্লিমেন্টারি ডিনার, যার মধ্যে ছিল যেমন দেখতে পাচ্ছ দুটো পরোটা, চিকেনের ভর্তার মতো কোনো একটা তরকারি, একটা কেক আর জলের বোতল। তো মাঝরাত্রে খাওয়ার জন্য মোটেও খারাপ জিনিস নয়, খেতে কিন্তু বেশ ভালো ছিল। আর এমনভাবেই আমরা দেখলাম আমরা কলকাতা থেকে মধ্য ভারত হয়ে নিজেদের অজান্তেই কখন আস্তে আস্তে চলে এসেছি দিল্লির আকাশে। আর দেখতে পাচ্ছি, বুঝতেও পারছি যে দিল্লির আকাশ থেকে আস্তে আস্তে আমরা নেমে পড়ছি দিল্লির এয়ারপোর্টের মধ্যে। চলো এবার এয়ারপোর্টে নামি, তারপর তোমাদের সাথে কথা বলছি। দিল্লির এই আইজিআই এয়ারপোর্ট, বা বলা ভালো ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তার পাহাড়ে এবং বহরে এতটাই সুবিশাল যে তার এদিক ওদিক করতে করতে কখন যে আমাদের লে ওভারের 1 ঘন্টা 40 মিনিট কেটে গেল তা ঠিক ঠাওর করতে পারলাম না। কিছু জায়গা তো এতটাই টানা লম্বা, সেখানে দেখো এরকম ট্রাভেলেটার দেওয়া আছে, মানে এটা হচ্ছে চলমান পথ, সোজা লম্বা রাস্তা, তুমি দাঁড়িয়ে থাকবে, পথ নিজেই তোমাকে এগিয়ে নিয়ে যাবে তার নিজের গন্তব্যে। যেখানে স্টেশন আসবে তুমি দাঁড়িয়ে পড়তে পারো, নেমে পড়তে পারো। আর তারপর দেখলাম আস্তে আস্তে কীভাবে এয়ারপোর্টে ভেতরে থাকতে থাকতেই ভোর হয়ে গেল, আর সেই ভোরের স্নিগ্ধ বাতাস চিরে দেখলাম একের পর এক বিমান ভরে নিচ্ছে তার উড়ান। আর এই করতে করতেই খেয়াল করলাম না কখন কতগুলো বিমান আমাদের সামনে দিয়ে বেরিয়ে চলে গেল, আর আমাদেরটাও আমাদেরকে ডাকতে শুরু করলো। তো চলো ওখানে যাই, কথা বলছি। দিল্লি থেকে লে যাওয়ার এই ফ্লাইটটা আমাদের সকাল 6:30টায়, আর এই যাত্রাপথটা খুবই ছোট, মাত্র 1 ঘন্টার। আর দেখো ঠিক সময় মতো আস্তে আস্তে আমাদের এই বিমান রানওয়ের দিকে এগোচ্ছে। রানওয়ে ছেড়ে আমাদের বিমান আস্তে আস্তে উঠে গেল কিন্তু আকাশে। ভোরের আকাশ, দিল্লির আকাশ এখনও পরিষ্কার নয়, তবে আশা খুব শীঘ্রই পরিষ্কার আকাশ আমরা দেখাতে পারবো তোমাদেরকে। আর দেখো কীরকম এক লহমায় নিচের সমস্ত কিছু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। নিচে আমরা দেখতে পেলাম আমাদের ভারতের রাজধানীকে। লেহের আকাশপথ ধরার খানিকক্ষণের মধ্যেই আমাদের কাছে চলে এলো এরকম একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যাতে দেখতে পাচ্ছ একটা জলের বোতল, একটা কেক আর একটা কিছু একটা ওরকম মাছ, আমি নাম জানি না। আর যখন হালকা রোদ আসছে হাতে আর জানলার বাইরে দিয়ে এরকম জিনিস দেখা যাচ্ছে, তখন কিন্তু সময়টাকে কোনো মতেই খারাপ বলা সম্ভব নয়। দেখা যাচ্ছে হিমালয় তার প্রবল আধিপত্য বিস্তার করে দেখাচ্ছে কত প্রবল বিশাল। কখনো আমরা মেঘের ওপরে, কখনো আমরা মেঘের নিচে। তার ফাঁক দিয়ে যখনই দেখা যাচ্ছে হিমালয়ের শিখর, আমরা কিন্তু বলতে পারো মোহিত হয়ে যাচ্ছি, পাগল হয়ে যাচ্ছি এরকম জিনিস দেখে, যেখানে আমি জানি না নিজেকে কত অশিক্ষিত, কত অজ্ঞাত, কত মূর্খ মনে হচ্ছে। কারণ আমি জানি না এই পাহাড়টা কোথায়, এটার নাম কি, এবং আমি জানতেও চাই না। আমার এত জ্ঞানের পিপাসা নেই ধরে নাও, কিন্তু প্রকৃতির কাছে আমি মূর্খ। প্রকৃতি সব জানে, প্রকৃতিই দেখাচ্ছে যে হিমালয়ের সুবিশালতা, কীভাবে তার আধিপত্য। আর দেখো নিচে কিছু একটা হিমাবাহ দেখা যাচ্ছে, মানে গ্লেসিয়ার যেটাকে বলে, কোথায় দূরে আমি জানি না, তোমরা বুঝতে পারছো হয়তো। এখানে কী নামও জানি না, এখানে সিয়াচেন ছাড়া আর কি গ্লেসিয়ার আছে সত্যিই আমার জানা নেই। তোমরা যদি জানো নিশ্চয়ই কমেন্ট করে বলো। আর আমরা এই জিনিস দেখতে দেখতেই কিন্তু মন্ত্রমুগ্ধ হয়ে এই প্রায় 30-32 হাজার ফুট উপরে বসে ভাবছি যে কোথায় চলে এলাম, কি দারুণ শুরু হচ্ছে আমাদের চলে লাদাখে। লে এয়ারপোর্টে নেমে আমরা ট্যাক্সি করে যাচ্ছি, তাই তো? সকাল 7:30 নাগাদ আমরা নেমে পড়লাম লে এয়ারপোর্টে। আর লে এয়ারপোর্টটা কিন্তু বেশ সুন্দর। দেখো আমাদের বাঁদিকে দেখা যাচ্ছে এই ছোট্ট একটা এয়ারপোর্ট, যেখানে নামাটা অত্যন্ত স্মুথ। তবে এখান থেকে ট্যাক্সি নিতে হবে, আমরা ট্যাক্সি নিলাম। আর এখন দেখতে পাচ্ছি ট্যাক্সিতেই বসে আছি। এই লের রাস্তায়, লের মাটিতে পা দিয়েই, তার ঠিক এয়ারপোর্টের বাইরে থেকেই আমরা নিয়ে নিলাম একটা ট্যাক্সি আমাদের হোটেলের জন্য। আগে থেকেই হোটেল বুক করা আছে,
তবে এখানে যেটা দেখছি গাড়ি ভাড়া কিন্তু বেশ চড়া। নিয়ম হচ্ছে প্রথম 7 কিলোমিটারের জন্য ওরা 600 টাকা নেবে, তারপরে প্রতি কিলোমিটারের জন্য নেবে 100 টাকা করে। ঘটনাচক্রে এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলটা মোটামুটি 5-5.5 কিলোমিটার। তাহলে দেখলে তো, লেতে নেমে ট্যাক্সি করে ওখান থেকে প্রিপেড ট্যাক্সি বুক করে আমরা চলে এসেছি আমাদের বুক করে রাখা গেস্ট হাউসে। এটার নাম হচ্ছে নাথুলা গেস্ট হাউস। এটা লের একটু ভেতরে, একদম মেন রোডের ওপর নয়, বেশ খানিকটা ভেতরে। লে এয়ারপোর্ট থেকে 5300 মিটার, মানে 5.3 কিলোমিটার্স। আমরা এখানে এয়ারপোর্ট থেকে ওই প্রিপেড ট্যাক্সি বুক করলাম, তো সেটা যে আমাদের এখানে আসতে নিল 600 টাকা। আর ওদের একটা ফিক্সড রেট আছে, লের মধ্যে 7 কিলোমিটার অবধি ওরা ফিক্সড 600 টাকা নেয়, তারপর থেকে কত কিলোমিটার 100 টাকা না কত টাকা করে বেশি নেয়। তো আমাদের 5.3, 7 কম, তাই 600 টাকা। এই হচ্ছে প্ল্যান। এখন সকাল বাজে 9:30 মতো। এবার এখন কাজ হচ্ছে ফ্রেশ হওয়া, মুখ টুক ধোয়া। কালকে সারা রাত্রির তো বুঝতেই পারছো, মোটামুটি এয়ারপোর্টেই বসে আছি, তোমরা সব দেখেছো। তোমরা আমাদের মোটামুটি ধরে নাও 12 ঘন্টার জার্নি, এটাকে দেখেছো কয়েক মিনিটে। তো যাই হোক, তো এই হচ্ছে প্ল্যান। এটা আমাদের রুম। তোমরা এসে যখন রুম টুটো দিয়ে দিই, তো এই রুমটা আমরা নিয়েছি। এই দ্বারাও দেখাচ্ছি, এই হচ্ছে দরজা, এইটা দরজা। এখান দিয়ে ঢুকলাম, তো ঢুকে ক্যামেরাটা ঘুরিয়ে তারপর দেখাচ্ছি। তো ঢুকে বেশ স্পেশিয়াস, এরকম একটা কুইন সাইজ বেড আছে, একটা ক্রস ভেন্টিলেশনওয়ালা জানলা আছে দুটো, এদিকে একটা, এদিকে একটা ওয়ার্ড্রপ আছে, আর টেবিল চেয়ার আছে। জানলা দিয়ে ভিউ যদি বলো, খুব খারাপ না, খুব ভালো না। উল্টো দিকে গেস্ট হাউসের ভিউ আছে, সামনেই রাস্তা, যে রাস্তা এত অব্দি গাড়ি আসছে। আর এই দিকে পাহাড়ের ভিউ আছে। দোতলা রুম এটা, সেই জন্য অতটা উঁচু থেকে দেখা যাচ্ছে না। এটা 3 তলা গেস্ট হাউস এমনি। আর বাকি হচ্ছে বাথরুমটাই দেখাই, নিট অ্যান্ড ক্লিন একদম। বেসিন, কোমোড, বেসিন আছে, বালতি দেয়া, শাওয়ার আছে। গিজারের কোনো ব্যবস্থা কিন্তু নেই, গিজার লাগানোর প্রভিশন আছে। এরা সম্ভবত বলেছিল যে বললে গরম জল দিয়ে দেবে। তো এই হচ্ছে এখনকার গল্প লেতে আসার পরে। তো প্রথম দিন আমাদের এই লাদাখ সিরিজে, তো কেমন লাগছে, কেমন তোমরা এক্সাইটেড কিনা সেটা আমাদের জানাও। তো চলো আমরা একটু ফ্রেশ হই, হয়তো ব্রেকফাস্টও কিছু করবো, চাটা খাই, একটু ব্রেকফাস্ট করি, তারপর আশা করছি বেরোবো, তখন তো কথা বলবো। ঠিক আছে, চলো তখন কথা বলছি। তো আমাদের এই সকালবেলা চা চলে এসছে, চাটা বলা হয়েছিল, দেখতে পাচ্ছ দিয়ে গেছে। আর রুমটার মধ্যে আমি একটা জিনিস মিস করছি, তোমরাও হয়তো মিস করছো। কী বলো তো? সেটা হচ্ছে হেলমেট, রাইডিং গিয়ার্স, রাইডিং জ্যাকেট বলতে পারো, সেই রাইডিং শু কোনোটাই নেই। রথ খেতে মিস করছি, দেখা যাক এবার কেমন হয় ট্যুরটা। আশা করি মন্দ হবে না, কারণ অন্যরকম কিছু একটা হবে। তো তোমরা তো এতদিন রথকে নিয়ে দেখেছো, পাহাড়ে আমরা ঘুরেছি, সেটা অচেনা উত্তরবঙ্গ হোক বা ইস্টার্ন ঘাট সিরিজ। এবার দেখা যাক আমরা কী করবো। আর একটা সারপ্রাইজ তোমাদের জন্য আছে। আমরা এখানে এসেছি রথ ছাড়া, আমরা দুজন ঘুরবো না, তোমাদের সাথে দেখা করাবো আরও দুজনে। ওরা আসছে, তো ওরা আসুক, তারপরে ক্রমশ প্রকাশ্য আমাদের ভবিষ্যতের দিনগুলোয় কী প্ল্যান হবে আগামী কয়েকদিন, যে কদিন আমরা লাদাখ আর উত্তর হিমাচলের বা হিমাচলের কিছু জায়গার চষে বেড়াবো বলতে পারো। সেই চেনা লাদাখের গাছ, সেরকম রাস্তা, ধূসর মরুভূমির অংশ। তো এই ধূসর মরুভূমির মধ্যেই দেখা যাক কত ভালো, কত সুন্দর সুন্দর জিনিস দেখতে পারি তোমাদের সাথে। চলো, এটা হচ্ছে এখানকার কুকুর, দেখো, মানে ওকে দেখতে পেলাম বলে আমি দেখাচ্ছি, ও তাকাচ্ছে। এটা ভাল্লুকের বাচ্চা না কুকুর বোঝা কিন্তু মুশকিল। এটা আমাদের আপাতত জানলা থেকে দেখা যাচ্ছে, আমাদের সামনেই রাস্তা, আর জানলা থেকে এইদিকে এরকম একটা ভিউ দেখা যাচ্ছে, পাহাড়ে, ধূসর পাহাড়ে, আর এইদিকে তো নর্মাল রাস্তা যেতে যাচ্ছে। এটা একদিকে জানলা। আর বাকি যদি দেখতে পাও, এদিক থেকেও আমরা দেখাচ্ছিলাম যেরকম, এখান থেকে দূরে দূরে স্নো ক্যাপ মাউন্টেন্স আমাদেরকে ডাকছে। দেখা যাক কখন আমরা সাড়া দিতে পারি। ওই দিকে দেখো, কি দারুণ দৃশ্য। এখন বাজে দুপুর 2টো। আমরা না এসে ঘুমিয়ে পড়েছিলাম, কালকে রাত্রে ঘুমাই তো, বুঝতে পারছো,
সারাত্রির ওই এয়ারপোর্টে থেকে তারপর ফ্লাইটে এসে এসে ঘুম বেশি হয়নি। এখানে এসে ব্রেকফাস্ট করলাম আলু পরোটা দিয়ে, আর তখন এত খিদে পেয়েছিল ফাটাফাটা আলু পরোটা একটা একটা করে খেলাম, আর একটা করে ডিম সেদ্ধ খেলাম, খেয়ে ব্রেকফাস্ট করে দিয়েছি ঘুম। আর তারপর আমরা লাঞ্চ বললাম, লাঞ্চ এখানেই অ্যাভেলেবেল, ওদের বললাম ওরা রান্না করে দিয়ে গেল, এক্ষুনি ওদের লাঞ্চ এসছে। এই হচ্ছে লাঞ্চ, দেখাচ্ছি দাঁড়াও। আমাদের লাঞ্চে যে আজকে খাচ্ছি আমরা সেটা হচ্ছে ভাত, পাঁচমিশালি একটা ডাল দিয়েছে যেটা পাহাড়ের লোকেরা খুব খায়, আর এখানে রান্নাটাও খুব ভালো করেছে। আর একটা হচ্ছে মিক্স ভেজের মধ্যে আলু, ফুলকপি, গাজর আরও অনেক কিছু দিয়ে করেছে, এটাও বেশ খেতে ভালো। আর আন্ডা কারি, এখানে এক প্লেট আন্ডা কারি বলতে 4টে ডিম দিয়ে হয়, তো আমরা 1 প্লেটই বলেছিলাম। তো প্রত্যেকটা খাবারের টেস্ট খুবই ভালো, তো আমাদের খেতেও ভালো লাগছে। তো ঠিক আছে, খেয়ে নিয়ে তারপরে কথা বলছি। আর এই আমাদের ঘরের মধ্যে একটা টেবিল সেট আপ আছে, দেখতে পাচ্ছ, এই যে জানলার ধারে ওই দিকে সব সেই পাহাড়ের ভিউগুলো দেখা যাচ্ছে, আর তার ধারে এরকম জানলার ধারে দুটো টেবিল, একটা টেবিল দুখান চেয়ার রাখা। চলো আমরা নাস্তা সেরে নিই, তারপর কথা বলছি, হয়তো লাঞ্চের পর বেরোবো একটু, তখন কথা বলছি। চলো, তো এখন বাজে বিকেল 5:30, আর আমরা একটু বেরোচ্ছি, কারণ জল খাবারের পর জল খাওয়ার পর ঘুমোলাম স্নান ফান করে, তারপর লাঞ্চ করলাম দেখতেই পেলে, আর তারপরে একটু রেস্ট নিলাম। এখানে অবভিয়াসলি এতটা উঁচু জায়গায় আছি, একটু তো অক্সিজেন কম আছেই, আর একটু দৌড়দৌড়ি করলাম বলতে পারো, নিচে গেলাম উপরে এলাম এইসব করলাম, তাতে ওখানে হাঁপিয়ে গেছি। ঠান্ডাও আছে এখন মোটামুটি, ঘরের ভেতর বোঝা যাচ্ছে না, বাইরে গেলে বোঝা যাবে। চলো বাইরে যাই, দেখি বাইরে কোথাও যাবো না, আশেপাশে একটু হাঁটবো, কারণ এটা হচ্ছে একটা নিয়মই বলতে পারো যে আমরা যেহেতু নিচ থেকে আসছি, মানে একদম সমুদ্রের মতো লেভেল থেকে আসছি, আর এতটা উপরে আসছি, এটা প্রায় 13,000 ফুট বোধহয় নেই, আমি ভুল করলে আমাকে ঠিক করে দিও। তো এতটা উঁচু জায়গায় যখন আসছি, তোমার মানালি বা ধরো শ্রীনগর, মানালি যেমন 8,000 বা জিসপা ওরকম জায়গায় 10,000, এরকম জায়গাগুলোয় ধাপে ধাপে না থেকে সরাসরি কলকাতার মতো একটা সমুদ্রের কাছাকাছি থাকা জায়গা থেকে একদম পাহাড়ের উপরে এসেছি। তো এর জন্য অ্যাকোয়াটাইজ করতে ন্যূনতম 36 ঘন্টা দিতে হয় শরীরকে। এটা নিয়মই যে লাদাখে বেড়াতে এলে, তোমরা নিশ্চয়ই অনেকেই জানো, তাও বলে দিই যে নিদেন পক্ষে এখানে যদি বাই এয়ার আসা হয়, মানে ডাইরেক্টলি আসা হয় ফ্লাইটে করে, বা খুব তাড়াতাড়ি র্যাপিডলি হাইট ইনক্রিজ করা হয়, তাহলে লের মতো জায়গায় অন্তত 36 ঘন্টা সময় কাটাতে হয় কিচ্ছু না করে, শুধুমাত্র প্রচুর জল খেয়ে রেস্ট নিয়ে শরীরটাকে বোঝাতে হয় যে এখানে এবার অক্সিজেন কম থাকবে। তো সেই দিনটা আমাদের আজকে, আমরা সকালবেলা এসেছি, আজকে সারাদিনটা এখানে রেস্ট, কালকেও হাফবেলা আমরা এখানেই কিছু না করে বসে থাকবো বলতে পারো, বিকেল থেকে আমরা বেরোবো। তো বিকেলের লের সাইট সিইংগুলো করার প্ল্যান আছে কালকে, সেটা কালকে দেখা যাবে কখন কী হয়। কালকে তোমাদের জন্য আর একটা সারপ্রাইজও আছে বলতে পারো, সে কালকের কথা কালকে হবে। তো চলো এখন বেরোই, দেখি বাইরেটা কেমন। তো এই হচ্ছে আমরা বেরোলাম, হালকা হালকা বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছি, আকাশের অবস্থা কিন্তু এরকম মেঘলে আছে, সকালে রোদ ছিল, এখন বিকেল হয়ে গেছে, এখন মেঘলা মেঘলা। তো এটা আমাদের হোমস্টে, এই যে পেছনে দেখতে পাচ্ছ, আর আমরা আছি কোথায় বলো তো, দেখাচ্ছি, চলো বাইরে যাই কোন রুমটায় আছি। তো এই হচ্ছে আমাদের হোমস্টে, আর আমরা আছি ঠিক এই রুমটায়, মানে এই রুমটা দেখতে পাচ্ছ এইটাই। তো তার বাইরে ছাদটা যেমন দেখালাম, এরকম হচ্ছে রাস্তা, আর হালকা বৃষ্টির মধ্যে গলি গাড়ার মধ্যে দিয়ে লাদাখে আমরা এগিয়ে যাচ্ছি। চলো দেখি একটু সামনে যাই, কোথায় কি পাওয়া যায় দেখি। তোমরা হাওয়ার আওয়াজ পাচ্ছ? মানে ভয়ঙ্কর জোরে হাওয়া দিচ্ছে, বিশাল জোরে হাওয়া দিচ্ছে, ঝড় উঠছে মনে হচ্ছে, আর এই হাওয়ায় মেঘগুলোকে উড়িয়ে উড়িয়ে নিয়ে আসছে। এই রাস্তা দিয়ে আমরা এসেছি, যে রাস্তা দিয়ে হাঁটছি এখন, এটা এরকম রাস্তা, যে ওই দেখো পেছনে, আর এই যে গাছগুলো নড়ছে হাওয়ায়, আমার পেছনে এই গাছটাও দেখো কীরকম নড়ছে। তো হাওয়াটা কিন্তু বেশ ঠান্ডা আর শুকনো, মরুভূমি অঞ্চল যেহেতু এটা, তো মূলত বলতে পারো জায়গাটা শুকনো। চলো দেখি সামনে আবার মতো বৃষ্টি বৃষ্টি হয় কিনা। দাঁড়াও, পাহাড়ের মাথায় আমি দেখতে পাচ্ছি মেঘ জমে আছে, সামনে তোমাদের দেখাচ্ছি, ওই পাহাড়ের মাথাটা দেখতে পাচ্ছ, আর একটু জুম করি, এইটাকেই আমাদের রুম থেকে দেখা যাচ্ছিল, এইটা দেখতে পাচ্ছি কিরকম মেঘ জমে আছে,
আর খুব সম্ভবত ওখানে কিন্তু বৃষ্টিও হচ্ছে, ওই যে পাহাড়ের মাথাটায় মেঘটা আস্তে আস্তে পাহাড়ে ঢালবে, নিচে নামছে, দেখতে পাচ্ছ কি অবস্থা। আমাদের পেছনের পাহাড়টার ওপর দেখো কিরকম মেঘ জমে আছে, এই হাওয়াটা দিচ্ছে মেঘগুলোকে উড়িয়ে উড়িয়ে ওই পাহাড়গুলোর ওপর নিয়ে যাচ্ছে, ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। যদি এই দিকটা দেখো, এই দিকটা কিন্তু নীল আকাশ দেখা যাচ্ছে, কিন্তু ওই দিকটা দেখো কিরকম মেঘ জমে আছে, পুরোটা বৃষ্টির একদম জল ভরা মেঘ, যে কোনো সময় মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে। আর আমরা অনেকটা তো এগিয়ে এসেছি, এই রাস্তা দিয়ে সোজা এঁকে বেঁকে গেলে আমাদের হোমস্টে পড়বে ওই পাহাড়টার অনেকটা উপরে। আর এইখানে এরকম একটা দৃশ্য, এই জায়গাটার নাম হচ্ছে আপার টুকচা বোধ হয়, আবার টুকচা রোড, আর জায়গাটার নামও আপার টুকচা। আর আমার চোখ দিয়ে জল পড়ছে, এই যে চোখের মধ্যে ধুলো ঢুকেছে, তো সেই নিয়ে হচ্ছে গল্প। আর এইটা লের যে মেন রোডটা তার থেকে অনেকটাই ভেতরে আমি বলবো, তবে এই রাস্তাটা পুরো হোমস্টে ভর্তি, মানে তোমার যদি থাকার হয় এই রাস্তার দুপাশে, মানে এদিকে ওদিকে যেখানেই দেখছো শুধুই হোটেল, হোমস্টে, গেস্ট হাউস এগুলোই আছে। তবে আমার একটা ফিডব্যাক আমি বলবো, এখানে অনেক এরকম গেস্ট হাউস আছে যেগুলো অনলাইন অ্যাভেলেবেল নয়। তুমি ধরো কোনো মেক মাই ট্রিপ, ওইসব জায়গাতে দেখলেও সবাইকে পাবে না। তাও যদি বলো আমি একটা কন্ট্যাক্ট দিয়ে দেবো কিছু গেস্ট হাউসের এখানকার, ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবো। আমরাও ইনফ্যাক্ট তাই করেছি, আমরা অনলাইন বুক করিনি, আমরাও ডাইরেক্ট কন্ট্যাক্ট করেই এসেছি। একটু যাতে সস্তা হয় তো বটেই, একদম এসে অন স্পট বুক করলে মোস্ট আরও সস্তা হবে, কিন্তু সেটা খানিকটা রিস্ক হয়ে যায়। তো সেই জন্য এমনি বুক করে আসাটা আমি বলবো ভালো। তো আমরা কদিন আগেই বুক করেছি, কত নিচে দেখাবো, দেখি এদিকে যাই, ও দিদি কোনো রাস্তা যায় না, ওরাও বললে হবে না। তো আমরা দেখো পাহাড়টা আরও কাছাকাছি চলে এসেছি, দাঁড়াও দেখা। আর এই হাওয়ার আওয়াজটা শোনো একবার, শুনতে পাচ্ছ আওয়াজটা? অবস্থা আমাদের ফেরত যেতে হচ্ছে, কারণ বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি পড়ছে, ফোটাফোটাই পড়ছে, খুব জোরে পড়ছে না, কিন্তু আকাশটা দেখে ভালো লাগছে না, যে কোনো সময় পড়তে পারে। আর বেশি দূর আমরা চলে এসেছি, এবার ফিরতেও হবে। আমার কিরকম সেই হিমাচলের টান্ডি ফিলিং আসছে, বেরোলেই ছিল বৃষ্টি হচ্ছিলো ওখানে। আর এখন তাই যেই বেরোলাম বৃষ্টি শুরু হলো। আমি এখান থেকে শান্তিস্তূপা দেখতে পাচ্ছি পিছনে, দাঁড়াও তোমাদেরকে একটু জুম করে দেখাই জিনিসটা। এই গাছগুলোর পেছনেই শান্তিস্তূপাটা আছে, দেখতে পাচ্ছ ফাঁক ফোকর দিয়ে, ওই যে দেখা যাচ্ছে ওইখানে আছে বাড়িটা। হ্যাঁ, যদি ভিউ পাই শান্তিস্তূপার তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। কিন্তু ওই পাহাড়টার মাথাতেই আছে, ওই দেখো আমি দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এই দেখো দেখতে পাচ্ছ এবার হালকা হালকা, এই যে শান্তিস্তূপা উঁকি মারছে। চলো তো এবার যাই, ভালোই বৃষ্টি পড়ছে, বড় বড় ফোঁটা পড়ছে, আর এক একটা ফোঁটা মানে এক একটা জল যেগুলো হাতে পড়ছে, মাথায় পড়ছে, এত ঠান্ডা মানে ভাবা যায় না, মানে মানে সেই হাতে এসে ফুটছে বলতে পারো। চলো হই করে এবার যাই, আমাদের হোমস্টে আমরা দেখতে পেয়েও গেছি, দৌড়ে পাওয়াতে হবে, মানে কপালে বাইরে বেরোনোটা লেখা নেই মনে হয় বিশাল রোদ নয় বৃষ্টি। চলো দেখি গিয়ে কী করতে পারি, যাই। আকাশটা দেখতে পাচ্ছ, আমরা দৌড়ে পালিয়ে এলাম কারণ বেশ জোরে বৃষ্টি পড়ছে। তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কিনা আমি জানি না, এটা আমাদের হোমস্টের গেটটা, আর এইখানে দেখো বেশ জোরে বৃষ্টি পড়ছে, পুরো আকাশটা এরকম মেঘ করে আছে পুরোটা, আর পুরো জল ভরা মেঘ, যেখানে দাঁড়াচ্ছে সেখানেই বৃষ্টি হচ্ছে, বেশ জোরে বৃষ্টি পড়ছে, মানে ভিড়ার মতো, দৌড়ে পালাতে হলো তাই। আর এই ফুলগুলো দেখতে পাচ্ছ এখানকার লোকাল কিছু ফুল, এছাড়া এখানে গোলাপ আছে, এগুলো আছে, এগুলো গোলাপি। এই হচ্ছে লের সিন। এখন বৃষ্টি এখন কমে গেছে, আমরা আধ ঘন্টা মতো ওয়েট করলাম এতে আমাদের গেস্ট হাউস রিসেপশনে বসে, ওনারা রিকির সাথে বেশ কথাবার্তা বললাম, আড্ডা মারলাম, মেরে এখন আবার অভিযানে বেরিয়েছি। তো এখন আকাশটা হচ্ছে এরকম।
কতক্ষণ আর ঘরে থাকা যায়। বৃষ্টি আবার কমলো, আবার বেরোলাম। জানি না কোথায় যাচ্ছি। আমাদের হোমস্টেরই পেছনের দিকে থাকা এই রাস্তা দিয়ে চলতে থাকলাম কোনো এক অজানার উদ্দেশ্যে। খানিকটা দূর এগিয়েই দেখতে পেলাম বাঁ দিকে দূরের পাহাড়ে দেখো শান্তি স্তূপাকে দেখা যাচ্ছে। বৃষ্টি হয়ে গেছে একটু আগে, তাই পুরো বাতাস এবং আশেপাশটা পুরোটাই ভিজে, তো বেশ মজা লাগছে। চলো। এখন লেতে 8:10 বাজে, মানে রাত্রির 8:10। আর দেখতে পাচ্ছ দিনের আলো পুরো স্পষ্ট। আমি হাঁটতে হাঁটতে, এটা হচ্ছে কি যেন বলে, এটা নামগুলো বলেছে, চাংসপা রোড। এটা দিয়ে হাঁটতে হাঁটতে আমি প্রায় শান্তি স্তূপার কাছে চলে এসেছি। এই দেখো, এই রাস্তাটা দিয়ে ওপরে উঠে ওই যে দাঁড়িয়েছে গাড়ি, ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে, ওইখানটা দিয়ে উপরে উঠে একটা রাস্তা যাচ্ছে, ওখান দিয়েই শান্তি স্তূপায় উঠে যাওয়া যায় ওপরের জায়গাটায়। তো এমনি ঘুরতে ঘুরতে এলাম, এবার বাইরের দিকে হাঁটি, কারণ অনেকটা এসে গেছি। গলি গালা দিয়ে ভেতরে ভেতরে গলি দিয়ে দেখলেই তো তুমি কোথা দিয়ে এসেছি, তোমরা সবাই দেখেছো। তো এবার চলো বাড়ি যাই, গিয়ে তারপর কথা বলি। রাত্রি প্রায় 8টা বাজে, এবার আস্তে আস্তে ফিরছি। আলো জ্বলে গেছে, রাস্তার অন্ধকার হয়ে গেছে, চাঁদও দেখতে পাচ্ছি, অর্ধেকটা উঁকি মারছে মেঘের ফাঁক দিয়ে। এবার ওই গ্রামের ভেতরে ওই রাস্তাটা দিয়ে অন্ধকারের মধ্যে ফিরতে হবে মনে হচ্ছে। চলো দেখি, তোমাদেরকেও দেখাই কেমন রাস্তাটা। যাই ওই জায়গাটা, তারপর বলছি। এই হচ্ছে রাস্তাটা গ্রামের ভেতর দিয়ে, বাড়ির ভেতর দিয়ে। আলো একটু আছে, তবে এবার পুরো নামতে হবে নিচে। একটা সময় উঠছিলাম তো, অনেকটা সহজ। এখানে একটু বৃষ্টি পড়েছে, কাদা কাদাও আছে, তার মধ্যে দিয়ে নামি দেখি। আর অন্ধকারও হয়ে এসছে, নিচের দিকে তাকিয়ে হাঁটাটাই ভালো, তাই করছি। অন্ধকার প্রায় হয়ে এসছে, এখন এক্স্যাক্ট টাইম বলতে গেলে এখন 7:58 বাজে, মানে ধরো 8টাই বাজে। এখনও আমাদের ওখানকার মোটামুটি ওই গরমকালের ধরে নাও 6টা, 6:15 গরম সময়। আর আলো দেখে মনে হবে শীতকালের মোটামুটি এটা 4:30, 5:30। তো চলো, এই লাল লাল আলোয়, কেন আমার ছবিটা লাল আসছে আমি জানি না, এই আলোগুলো রিফ্লেক্ট করছে। চলো যাই রুমে, তোমরা একটু রাস্তা দেখতে থাকো, তারপর কথা বলছি। তো এখন রাত্রির 8:30 মতো এই বাড়ি এলাম। এখন দেখো অন্ধকার হয়ে গেছে। এটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে আপার থুকসপা, আপার থুংপা বা আপার ইউটি, মানে আপার থুংপা এরকম কিছু একটা নাম জায়গাটার। তো এটা হচ্ছে আমাদের বারান্দা। হয়তো হাঁটতে হাঁটতে আরও উপর দিকে চলে গেছিলাম, আর এখন ছিঁড়ে এসেছি। এই 8:30টার সময় মোটামুটি অন্ধকার। এখন দেখো এই জাস্ট সন্ধে হয়েছে, আকাশের রংটা দেখতে পাচ্ছ, যে এখন যে আবহাওয়াটা আকাশে দেখা যাচ্ছে, সেই আমাদের ইস্টার্ন ঘাট সিরিজটা দেখো, এই যেখানে আসছে, ওখানে দেখো দারিংবাড়ি যে সিরিজটা আছে, ওখানেও কিন্তু এরকম আকাশ দেখানো আছে। ওখানে অনেক তারা ছিল, এখানে আসলে মেঘ হয়ে গেছে তো, মানে মেঘ পুরো মেঘলা আকাশটা, তারা দেখা যাবে না। আর পাহাড়গুলো, যে স্নোক্যাপ মাউন্টেনগুলো দেখাচ্ছিল তোমাদেরকে, সেগুলো এখন পুরো অন্ধকারে ডুবে গেছে। তাছাড়া এমনিও মেঘ হয়ে গেছে, আর দূরে কোনো ভিজিবিলিটি নেই, দেখতে পাচ্ছি না কিচ্ছু। তোমরাও দেখে বুঝতে পারবে না, ওই দিকেই পাহাড়গুলো আছে সব, ওই দিকটায়। আর এখানে এখন কি করলাম, এসে এই আমাদের হোমস্টেতে ডিনারের অর্ডারটা দিয়ে, নিচে ডিনারের অর্ডার দিতে হয়, দিয়ে উপরে চলে এলাম। আমাদের দোতলায় ঘর, আর দুতলাই এটা। আর এইটা হচ্ছে আমাদের হোমস্টে পুরোটা। এটা বারান্দা, পিছনে লম্বা যতদূর দেখতে পাচ্ছ, মোটামুটি কিছু দেখতে পাচ্ছ না হয়তো, তো ওটাই ওইখানেই হোমস্টে। ওই পেছনে হেঁটে 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 গিয়ে একটু পাহাড়ের উপর উঠে ওদের রান্নাঘর, ওখানে বসছিলাম এতক্ষণ, রান্না বান্না হচ্ছিলো। যা ডিনারের অর্ডার দিলাম সেটা রান্না করতেও ফটাফট শুরু করে দিয়েছে ওরা। আশা করা যাচ্ছে ডিনার সার্ভ করে দেবে ঘন্টা খানেক, না হলেও আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যেই। তো আমাদেরও প্ল্যান হচ্ছে তাড়াতাড়ি ডিনার করে একদম আজকে দিনটা শেষ করে ঘুমিয়ে পড়া, কারণ কালকে রাত্রিতে একদমই ঘুম হয়নি। আর আজকে একটু বেশি ঘুমানো দরকার, কারণ
কালকে আমাদের একটু হাঁটাহাঁটি হবে, কালকে আমাদের একটু আনপ্ল্যান ডে বলতে পারো লেতে। খুব একটা প্ল্যান কিছু নেই, তো এবার দেখি কী করতে পারি, আর সেটা তো কালকে জানতেই পারবে কী করছি। তো চলো আর কথা বাড়াচ্ছি না এখানে, তাহলে আজকের ব্লগটা কেমন দেখলে তোমরা বলো। এখান থেকেই আমাদের এই লের নাথুলা হোমস্টের বারান্দায় দাঁড়িয়ে রাত্রি 8:30টার সময় এখান থেকেই শেষ করছি, আর নতুন কিছু আর বলছি না। কেমন দেখলে বলো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর কালকের ব্লগটার জন্য একটু অপেক্ষা করো। চলো, বাই বাই।